শরীফ ভাই 1 ঘন্টা সময় দেন আমারে ভাই, প্লিজ আমার জন্য একটা ফোন রাখেন। আমার ছোট্ট একটা কাজ ভাই, কুচি নোট বুঝছেন, একটু ছিঁড়তে একটু দেরি হচ্ছে বুঝছেন। আমি জাস্ট গাছ থেকে টাকাগুলো জাস্ট আমি ছিঁড়ে আমি দৌড়াই চলে আসতেছি ভাই আপনার কাছে। প্লিজ একটা ফোন আমার জন্য রেখে দেন। আচ্ছা ঠিক আছে। এই কত দেরি লাগে তোদের একটা আইফোনের টাকা ছিঁড়তে? যদি তোর এত দেরি লাগে কেমনি হবে বলতো? আরে ভাই 2.5 লাখ টাকা, এই ছিঁড়তে তো একটু সময় লাগবে। এই আমার জন্য কি বসে থাকবি সে দোকানদার? তোর কি মনে হয় এই গাছ আমি একা লাগাইছি? দেশের প্রচুর মানুষ টাকার গাছ লাগাইছে বেটা। দৌড়াই সব যাচ্ছে বসুন্ধরা সিটিতে তোর ফোন কিনতে। তাড়াতাড়ি কর একটু। আর এটা তুই কি করছিস? হায় হায় সর্বনাশ। আবির তোর কি মাথা খারাপ হয়েছে? এই কোচি নোটটা তুই কেন ছিড়লি? এই নোটটা বড় হইতে দিবি না? এটা 50 হবে, 100 হবে, 500 হবে, 1000 হবে, তারপর ছিড়বি। আশ্চর্য। একটু কথা ছিল। কি কথা ছিল তোর? আমার যদি ভাই তুই যে টাকার চারা গাছ একটা দিতে। চারা গাছ দিব? এই তোরে বলছিলাম এই গাছে সকাল বিকেলে পানি দি, তুই পানি দিস? তুই চারা গাছ নিয়ে কি করবি? তুই তো গাছটা মেরে ফেলাবি। নিজে তো একা আইফোন কিনবেন, আমরা তো মানুষ না, আমগো তো মন্টন চায় না। মন্টন তো চাই, তার টাকার গাছকে চাইলেই পাওয়া যায় নাকি বেটা? তাড়াতাড়ি কর। ভাই ভাগ্যটা যে আমার কি ভালো, সময় মতো টাকার গাছটা লাগাইছিলাম, তা না হলে তো আজকে এই আইফোন 14 প্রোটা আমার হাতে আর আসতো না। যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম ওয়াহিদ আর দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুনা পাস। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আইফোন 14 প্রো এর ইনিশিয়াল ইমপ্রেশন এবং আমাদের যে ইনিশিয়াল থট এইটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। এবারের আইফোন সিরিজ নিয়ে তো সারা পৃথিবীতে মানুষের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। গ্রুপে মারামারি চলতেছে ভাই, এ বলতেছে যে এটা ভালো হয়েছে, ওই বলতেছে ভালো হয় নাই। তো ফাইনালি আপেল কিন্তু এইসব কোনো কিছুর ধার ধারে না, তারা যেটা করবে সেটা করেই যাবে আর কি। বিশেষ করে এই নস নিয়ে এইবার ব্যাপক আলোচনা হয়েছে। কেউ বলতেছিল যে এখানে 5 হোল কাট আউট দিবে তারা, আবার কেউ বলতেছে যে না ভাই পিল কাট আউট দিবে, টাইপ সি কাট আউটও বলতেছে অনেকে। এইটা নাম নানা রকম ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ফাইনালি দেখা গেল আইফোন সেটারে পিলও দেয় নাই, 5 হোলও দেয় নাই, বিশাল বড় আকারের একটা বাচ্চা বসাই দিছে এখানে। বেশ ছোট করেছে তারা এবারের নসটা, দেখতে আগের চাইতে বেশ খানিকটা ভালোই লাগছে আমার দৃষ্টিতে। এবারের আইফোন সিরিজে কিন্তু কোনো মিনি ফোন রাখা হয় নাই, তার পরিবর্তে প্লাস যুক্ত হয়েছে। আইফোন 14 যার দাম $799, আইফোন 14 প্লাস $899, 14 প্রো $999 আর 14 প্রো ম্যাক্স যেটা পাওয়া যাবে $1099। আর এই প্রাইসটা হচ্ছে একেবারে বেস ভেরিয়েন্টের। আপনার ভেরিয়েন্ট যত চেঞ্জ হবে মেমোরি যত বাড়াবেন তত দাম বাড়বে। তবে সবার আগে আমি পরিচয় করে দিতে চাই আমাদের আজকের স্পন্সর। ভাই আমাদের দেশে কিন্তু কথায় আর কাজে কোনো মিল নাই, এর আরো একটা প্রমাণ পাওয়া গেল। শপের নাম গরিবের গ্যাজেট, অথচ তাদের কাছে এরকম দামি দামি ফোন পাওয়া যায়। এটা কোনো কথা ভাই? আপনাদের দোকানের নাম হওয়া উচিত ছিল বড় লোকদের গ্যাজেট। গরিবের গ্যাজেট অল্প দিনে খুব ভালোই সুনাম অর্জন করেছে। বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের শোরুম, আর তাছাড়া মিরপুর শাহ মার্কেটেও তাদের আরো একটা শোরুম রয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এরকম সুন্দর সুন্দর ফোন দেখে যাদের মন খারাপ, ভাই মন খারাপ করার কোনো দরকার নাই। গরিবের গ্যাজেটে কিন্তু পুরাতন ফোন দিয়ে নতুন ফোন কেনা যায়, এক্সচেঞ্জ সুবিধা আছে তাদের। সুতরাং ফোন টোন কেনার আগে একটু গরিবের গ্যাজেটে নক করি। তবে ভাই এই মুহূর্তে এই ফোনটা না কিনলেই ভালো হয় আর কি, কারণ ইনিশিয়ালি এই 14 প্রো সিরিজের ফোনটা বাংলাদেশে মার্কেটে বিক্রি হয়েছে 2,30,000 40,000 এইরকম। কি বলবো, এটা হাস্যকর বললে ভুল হবে, এটা দুঃখজনক। কারণ যেখানে ফোনের দাম হচ্ছে মাত্র $999, বাংলা টাকায় কনভার্ট করলে এটা হওয়া উচিত হচ্ছে সর্বোচ্চ 1 লাখ টাকার আশেপাশে, সেইখানে ডবলের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আসলে এই দামটা আমরাই বাড়াই, কি দরকার ভাই হুদাই এখন কেনার? একটু সবুর করেন, সপ্তাহখানেক ওয়েট করেন, দেখেন এই ফোনের দাম নেমে আসবে 1.5 লাখের কাছাকাছি। বাই দ্য ওয়ে, এটা আনবক্স করে আর আপনাদের হুদাই সময় নষ্ট করলাম না, আমরা অলরেডি আনবক্স করে ফেলেছি ভাই। এই যে আমাদের হাতে ফোন, আর এর মধ্যে কি আছে আপনারা জানেন, একটা চার্জারও নয় যে ওইটা দেখাবো, একটা কেবল আছে আর কিছু দলিল দস্তাবেজ আছে। এবারের কালার ভেরিয়েন্টে বেশ কিছুটা চেঞ্জেস এসেছে। সোনা রূপা কালারের পাশাপাশি আপনি পেয়ে যাবেন স্পেস ব্ল্যাক কালারটা, আমার খুব ফেভারিট এই কালারটা। সেই সাথে পাবেন ডিপ পার্পল। আমাদের হাতে যে রিভিউ ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিপ পার্পল। এইটা আসলে পার্পল না বলে হুট করে এটাকে কেউ গ্রে কালার ভাবতে পারে, বাট আপনি আলোর বিপরীতে হালকা একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন যে না ভাই এর ভেতরে পার্পেলও আছে কিছুটা। আইফোন 14 সিরিজের বেস ভেরিয়েন্ট শুরু হয়েছে 128 জিবি থেকে, এবং তাদেরকে ধন্যবাদ 64 জিবি তারা বাদ দিয়েছে। এরপরে পাওয়া যাবে 256, 512, 1 টেরাবাইট পর্যন্ত। র্যাম কত এটা আইফোন ওইভাবে ক্লিয়ারলি তেমন কোথাও বলে না, বাট বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে যে এতে 6 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এবার 14 সিরিজের ডিসপ্লেতে তেমন কোনো পরিবর্তন নাই, শুধু ব্রাইটনেস বাড়িয়ে ভাই 2000 নিটস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এত ব্রাইটনেস, এটা দিয়ে আমি কি করব জানি না, হয়তো ডিরেক্ট সানলাইটে এটা কাজে আসবে। বরাবরের মতো এবারও 6.1 ইঞ্চির LTPO সুপার রেটিনা ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120, এবং
এবং এলটিপিও ডিসপ্লে হওয়ার ফলে যে সুবিধাটা পাবেন সেটা হলো রিফ্রেশ রেট প্রয়োজন অনুযায়ী 1 হার্জ পর্যন্ত নামতে পারে, যার ফলে ব্যাটারি কনজাম্পশন অনেক অনেক কম হবে। ডিজাইন নিয়ে তেমন কিছু বলার না, আইফোন সিরিজের ডিজাইন তো মোটামুটি সবার মুখস্থ হয়ে গিয়েছে। পেছন দিকটা দেখলে খুব একটা পরিবর্তন লক্ষ্য করবেন না, জাস্ট ক্যামেরা বামগুলো মানে ক্যামেরা কাটআউটগুলো একটু সাইজে বড় করা হয়েছে, যেটা প্রো সিরিজে দেখতে একটু চোখে লাগে, কারণ প্রো সিরিজ তো 6.1 ইঞ্চির। যদি ম্যাক্স হতো তাহলে হয়তো এই ক্যামেরা কাটআউটটা অতটা চোখে লাগতো না। তবে সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভাই এই যে একটা নাম দিছে ডাইনামিক আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা শুনেছি, ডাইনামিক আইল্যান্ডের কথা এই প্রথম আমরা শুনলাম। চলেন এইবার আমরা একটু দেখে আসি এই ডাইনামিক আইল্যান্ড জিনিসটা কি এবং উহা কত প্রকার। এবারের আইফোনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সামনের এই নচটাকে অ্যাপেল আসলে কি করে সেটা দেখার জন্য। নানা রকম গুজবও রটেছিল রিলিজের আগে, কিন্তু সবার জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আইফোন ফাইনালি এই ডাইনামিক আইল্যান্ড ইমপ্লিমেন্ট করেছে, যেটা দৃষ্টিকটু বদখত এই নচটাকে আইফোন পুরাই একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে। আমি বলবো যে এটাকে কিছুটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছে। এর সাথে খুব ক্লেভারলি কিছু অ্যানিমেশন যোগ করা হয়েছে, যেটা বেশ ভালোই লাগে দেখতে। আর এই টোটাল জিনিসটা বেশ পাটারি স্মুথ একটা এক্সপেরিয়েন্স দিবে আপনাকে। তবে টু বি অনেস্ট এই নচটা না একদম মানে আমার চোখে একটু বেশি লাগছে। হয়তো এটা প্রো ভার্সন, সেই জন্য ম্যাক্স ভার্সনে হয়তো এই নচটা এতটা দৃষ্টিকটু লাগবে না। বিশেষ করে আমি যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করছিলাম, ইউটিউবে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছিলাম, এই নচটা অনেক বেশি আমার চোখে লাগছিল। এবং ডেফিনেটলি সময়ের সঙ্গে সঙ্গে এটা হয়তো আমি মানিয়ে নেব এবং আপনারা সবাই মানিয়ে নেবেন। আলটিমেটলি তারা এই জিনিসটাকে আসলে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, এটার ইউটিলাইজেশন এত চমৎকার করে ইমপ্লিমেন্ট করেছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন করেছে এত ক্লেভারলি, এটার আসলে প্রশংসা না করে পারছি না আমি। এই প্রথমবারের মতো অ্যাপল তাদের ফোনে হিউজ একটা জাম্প করলো, বিশেষ করে ক্যামেরা সেকশনে। 12 মেগাপিক্সেল দিয়ে তো মানে অনেক দিন ধরে তারা মার্কেট বলা যায় যে রাজত্ব করেছে। এই প্রথমবারের মতো তারা ব্যবহার করেছে 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর। এবং এর যে ভিডিওগ্রাফি ভাই, এটা এক কথায় অস্থির। মার্কেটে যত ফোন আছে এটা জোর দিয়েই বলা যায় যে আইফোনের ভিডিওগ্রাফির সাথে আসলে অন্য কেউ সেইভাবে পেরে উঠবে না। এক্সট্রিম লেভেলের স্টাবিলাইজেশন তারা ব্যবহার করেছে, 60 FPS এ 4K ভিডিও করা যাবে এবং সেই সাথে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা দিয়ে আপনি আবার 4K রেকর্ড করতে পারবেন। সিনেম্যাটিক মোডটা এবার রেয়ার ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতেও ইমপ্লিমেন্ট করা হয়েছে। এত ডিটেইল, ডাইনামিক রেঞ্জ, এত প্রোনাউন্সড, যেটা আসলে বলার মতো না। সেই সাথে আরো কিছু নতুন জিনিস যুক্ত করা হয়েছে। আপনার কি মনে আছে গত বছর আমরা একটু প্রেডিক্ট করছিলাম হয়তো আইফোন 13 সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত করা হবে, সেটা 13 সিরিজে না হয়ে 14 সিরিজে যুক্ত করা হয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে ভাই, এই জিনিসটা আমাদের দেশে আসলে খুব একটা কামের না, কোনোদিন আসবে বলে আমার মনেও হয় না। আমেরিকা এবং কানাডার কিছু অঞ্চলের মানুষ এই জিনিসটা উপভোগ করতে পারবে, তাও আবার 2 বছর ফ্রিতে পাবে। 2 বছর পার হয়ে গেলে টাকা লাগবে। তাদের তো ভাই টাকার গাছ আছে সবার, তাদের তো আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের এই ফিচারটা আসবেও না, এটা নিয়ে আমাদের মাথা ঘামায় কোনো লাভ নাই। সেই সাথে এই প্রথমবারের মতো আইফোনে যুক্ত করা হয়েছে ক্র্যাশ ডিটেকশন। আল্লাহ না করুক যদি কেউ দুর্ঘটনায় কবলিত হয়, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এর অ্যাক্সিলারোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সহ আরও কিছু মেকানিজম তাদের যেটা ব্যবহার করে বুঝতে পারবে যে গাড়িটা এই মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং তৎক্ষণাৎ আপনার ফোন কিন্তু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে SMS সেন্ড করে দিবে। এটা খুব ভালো একটা দিক, আমার মনে হয় এটাও কাজে আসবে। বাট এই জিনিসটাও আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষদের খুব একটা কাজে আসবে। এটা পেইড একটা ফিচার, আমেরিকার মানুষ বা অন্যান্য অঞ্চলের মানুষ এটা ব্যবহার করতে পারবে। আমাদের জন্য এগুলো ভাই খুদাই মানে লাভ নাই। এবার আসি আইফোনের সিমের একটা ব্যাপার নিয়ে অনেক দিকে অনেক আলোচনা হচ্ছে ভাই। ঘটনা হচ্ছে আমেরিকান ভার্সনে যে ফোনগুলো রিলিজ হবে সেইখানে কোনো ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করা যাবে না। ইভেন সিম কার্ডের ট্রেই তারা রাখে নাই, ওইখানে সিম আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। শুরুতে তো অনেকে ভাবছিলেন যে আরে সিম যদি হয় তাহলে তো আইফোন কিনে লাভ নেই, আমাদের দেশে কেমনে কি। ভাই দাঁড়ান, কথা আছে। আমেরিকা ছাড়া আমেরিকার বাইরে যে ফোনগুলো বিক্রি হবে তাতে আবার সিমও থাকবে এবং ফিজিক্যাল সিম কার্ড ট্রেও থাকবে, কোনো চিন্তা নাই। তবে এর ফলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আগে আমরা আইফোন কিনতে গিয়ে ইউএস ভেরিয়েন্ট চাইতাম, এই ইউএস ভেরিয়েন্ট এখন আর কেউ চাবে না। এখন শপে গিয়ে বলবে যে ভাই ইউএস ভেরিয়েন্ট ছাড়া কোনটা আছে সেটা দেন। আর একটা জিনিস অ্যাড করেছে অ্যাপল, যে জিনিসটা নিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অনেক হাসাহাসি করতেছে, সেটা হচ্ছে এর
অলওয়েজ অন ডিসপ্লে, মানে দেরিতে হলেও তারা আসলে অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ভাই তারা যে লেভেলের অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে এটা জাস্ট অ্যামেজিং। নর্মালি অলওয়েজ অন ডিসপ্লেগুলো সাদা কালো হয়, ব্যাটারি কনজাম্পশন একটু কম যাতে করে সেই জন্য, বাট আইফোন যেটা করেছে তারা একেবারে পুরা স্ক্রিন ধরে অলওয়েজ অন ডিসপ্লে করে দিয়েছে, কালার অলওয়েজ অন ডিসপ্লে, এবং যেটা দেখতে কিন্তু জোস লাগে। আর নর্মাল ডিসপ্লে থেকে লক মোডে যাওয়ার পরে যে ট্রানজিশনটা, এটা এত চমৎকার, মানে জাস্ট তাকায় থাকতে ইচ্ছা করে আর কি। তো ওভারঅল এই সমস্ত ব্যাপারগুলো ছাড়া আর অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, ব্যাটারিও সামান্য কিছু বেড়েছে, এবং তারা বলছে যে এবার প্রসেসরটা আরো বেশি আপগ্রেডেড A16 বায়োনিক চিপসেট তারা ব্যবহার করেছে, যেটা ভাই সুপার পাওয়ারফুল। এত পাওয়ারের আসলে দরকার নাই আপনার, আপনি কোনোদিনও এই পাওয়ারটা ইউজ করতে পারবেন না আর কি। এই লেভেলের পাওয়ার এই A16 বায়োনিক চিপে রয়েছে। দাম নিয়ে অনেক হইচই চলছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, আমি বলবো যে যারা আইফোন লাভার রয়েছেন যে একটু ওয়েট করেন, কিছুদিন পরে এটার দাম অনেক কমে যাবে। আর গরিবের গ্যাজেট তো রয়েছে আপনাদের, গরিব বড়লোক সবার জন্য গরিবের গ্যাজেটে যাবেন, তাদের কাছে মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আপনি পাবেন ফোনের। আশা করছি এইবারের আইফোন মোটামুটি সবার পছন্দ হবে। নচ নিয়ে যাদের একটু কমপ্লেন ছিল তাদের কিছুটা হলো এই কমপ্লেন এখন আর থাকবে না, কারণ তারা যে টেকনোলজি ব্যবহার করেছে এটা আসলে সুপার ইউজফুল। প্রিয় দর্শক, আজকের এই ইনিশিয়াল ইমপ্রেশন ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। আমি আসলে এটা ফুল রিভিউ দিব, একদম নিজে 2-3 মাস মিনিমাম ব্যবহার করে তারপরে আপনাদের জন্য ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হব। তো আপাতত এখানে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই কন্টেন্টটা উপভোগ করার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, মজার মজার টেক রিভিউ দেখতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু মিনি টিটিপি নামে একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে অলরেডি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মিনি টিটিপি সাবস্ক্রাইব করে আমাদের শর্ট ভিডিওগুলো উপভোগ করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাকার গাছ লাগাইতে থাকুন। আল্লাহ হাফেজ।